12 জুন 2025 দুপুর 1:38:44। গোটা পৃথিবী যখন কর্মব্যস্ততায় ব্যস্ত, তখন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটি প্লেন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। প্লেনটি টেক অফ করার মাত্র 34 সেকেন্ডের মাথায় এয়ারপোর্ট থেকে 1.5 কিলোমিটার দূরত্বে বিজে মেডিকেল কলেজের হস্টেলে প্লেনটি গিয়ে ক্র্যাশ করে। হস্টেলের কর্মীবৃন্দ তখন লাঞ্চে ব্যস্ত, কেউ বুঝতেই পারেনি কি হলো। বাইরে বেরিয়েছে যখন দেখে গোটা চারিদিকে ধোঁয়ার অগ্নিকুণ্ডের লেলিহীন শিখায় 242 জন মানুষের মধ্যে 241 জনের অন দ্য স্পট মৃত্যু হয়। এই 242 জন যাত্রীর মধ্যে 169 জন ছিলেন ভারতীয়, ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন, একজন কানাডিয়ান নাগরিক এবং 14 জন পর্তুগিজ নাগরিক। কথায় আছে রাখে হরিত মারেকে। এই 242 জনের মধ্যেই একজন ব্রিটিশ নাগরিক, যার নাম ছিল বিশ্বাস কুমার রমেশ, যিনি এমার্জেন্সি এক্সিট গেটের পাশে 11A নাম্বার সিটে বসেছিলেন এবং সৌভাগ্যবশত তিনি প্রাণে বেঁচে যান। যে মানুষগুলো স্বপ্নের উড়ান তারা উড়েছিল, তারা বুঝতেই পারেনি অকালে তাদের এরকম এক ভয়ানক মৃত্যু হবে। ওই প্লেনে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, তিনারও ঘটনাস্থলে মৃত্যু হয়। এখন প্রশ্ন হচ্ছে, মৃত্যুর দায় কার? কেন এরকম ইতিহাসের সব থেকে ভয়ানক প্লেন দুর্ঘটনা হলো? কে এর জন্য দায়ী? এয়ার ইন্ডিয়া, নাকি গভর্নমেন্ট, নাকি যে কোম্পানির এই প্লেন সেই কোম্পানি? কারণ এই প্লেনটি ছিল বোয়িং কোম্পানি, বোয়িং 787 ড্রিমলাইনার, যেটিকে গোটা বিশ্বের ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেন হিসেবে ধরে নেওয়া হয়। যাত্রীরা অত্যন্ত ভরসায় এতে যাত্রা করেন যে বিপদের আশঙ্কা থাকবে না, কিন্তু তারপরেও এত ভয়ানক দুর্ঘটনা কেন? কি ঘটেছিল সেদিন? চলুন আমরা একটু শুরু থেকে শুনি। এয়ার ইন্ডিয়া AI-171 এই বিমানটি সেদিন তার প্রথম যাত্রা করেনি। সকালে 11:16 নাগাদ দিল্লি থেকে আহমেদাবাদে সেফলি ল্যান্ডিং করে এই প্লেন। ওই প্লেনে একজন যাত্রী ছিলেন যার নাম আকাশ বাস্তা। তিনি একটি ভিডিওতে জানান, প্লেনে তখন এসি ঠিকঠাক কাজ করছিল না। AC is not working. Look at everyone. So many people, they are using these magazines. এবং এন্টারটেইনিং সিস্টেমও ঠিকঠাক কাজ করছিল না। And as usual, your TV screens are also not working. তারপরেও ATC অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম এটাকে কেন টেক অফের অনুমতি দিল? কি ঘটেছিল সেদিন? 1:30 বিমান 23 নম্বর রানওয়েতে টেক অফের জন্য রেডি হয়। 1:34 ATC অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে একটি গ্রিন সিগন্যাল পায়। যখন যাত্রা শুরু করে তখন সব কিছু ঠিক ছিল এরকমটাই ধরে নেওয়া হয়, কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় একটি বিপজ্জনক সাইরেন বাজে। প্লেনের পাইলট তিনি সেখান থেকে মেইডে মেইডে বলে চিৎকার করেন। এই মেইডে হলো একটি বিপজ্জনক ডাক। ধরে নেওয়া হয় এটি সব থেকে যখন বিপজ্জনক অবস্থায় প্লেন থাকে তখন পাইলট এরকম ডাক দেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে প্লেনের পাইলটের সঙ্গে কন্ট্রাক্ট করার তারপর চেষ্টা করা হয়, কিন্তু কোনো উত্তর মিলেনি। কি করে মিলবে? কয়েক সেকেন্ডের মধ্যেই অবলা প্রাণগুলো এক ভয়ানক মৃত্যুর বলি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, প্রবলেম কি ছিল? তার জন্য যে ব্ল্যাক বক্সে রিপোর্ট আসার কথা সেটা আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, তখন আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছিল। কিন্তু আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে সেটার ভিত্তিতে আমরা যদি একটু বিচার করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কিছু ফল্ট তো এই বোয়িং কোম্পানির প্লেনে ছিল। এয়ারপোর্ট থেকে রেসিডেন্সিয়াল এরিয়ায় অর্থাৎ কিছুটা দূরে একটি ঘরে একটি 17 বছরের ছেলে আরিয়ান আসারি, সে তার বন্ধুদেরকে ভিডিও দেখাবার জন্য প্লেনের টেক অফের ভিডিও করছিল। তার ভিডিও অনুযায়ী আমরা প্রমাণ পাই, খুব ভালো করে লক্ষ্য করুন, যে প্লেনের ল্যান্ডিং গিয়ার যেটা একেবারে নিচের দিকের ওই দুখানা চাকা, ওটা তখন পর্যন্ত প্লেনে ঠিকঠাকভাবে প্রবেশ করেনি, যেটা কিনা টেক অফের পর প্লেনের ভিতরে নিয়ে নেওয়া হয়। কিন্তু কেন? কেউ কেউ দাবি করছেন এটা পাইলটের ফল্ট। যিনি পাইলট ছিলেন তিনি হয়তো ভুলে গিয়েছিলেন।
কিন্তু তা কি করে সম্ভব? যিনি প্লেনের কমান্ড সামলেছিলেন সেদিন, অর্থাৎ যিনি ছিলেন প্রধান পাইলট সুমিত সাবারওয়াল, যার কাছে 8,200 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা রয়েছে, এবং তেনার কো পাইলট ছিলেন ক্লাইভ কুন্দ্রা, যার কাছে প্রায় 1100 ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা রয়েছে, তারপরেও এরকম সামান্য ভুল তাদের হতে পারে, এটা অস্বাভাবিক। But this AC is not working. Look at everyone. কারণ যদি প্লেনের টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে বা যান্ত্রিক গোলযোগ থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করে না। তাহলে কি এক্ষেত্রে সেরকমটাই ঘটেছিল নাকি অন্য কিছু হয়েছিল? এই আরিয়ানের ভিডিও থেকেও আমরা আরেকটা জিনিস প্রমাণ পাই। ল্যান্ডিং গিয়ারের ঠিক নিচে একটা ছোট অংশ, যেটা ওই প্লেনের বাইরে বেরিয়েছিল, এটাকে বলা হয় র্যাক, অর্থাৎ র্যাম এয়ার টারবুইনার, যেটা যখন কোনো প্লেন বিপজ্জনক অবস্থায় আসে, অর্থাৎ প্লেনের যখন টোটাল পাওয়ার লস হয়ে যায়, তখন প্লেনটি যাতে এমার্জেন্সি সেফলি কোনো জায়গায় ল্যান্ডিং করতে পারে, অটোমেটিক এর পাখা করতে থাকে। আরিয়ানের ভিডিও থেকে প্রমাণ পাওয়া যায় যে ওই র্যাকটি বাইরে ছিল। এখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে প্লেনটিতে পাওয়ার লস ঘটেছিল। আরেকটু আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো এই বোয়িং কোম্পানির 787, যেটাকে সেফ প্লেন হিসেবে ধরে নেওয়া হয়, তার অনেক এমপ্লয় এই দাবি করেছেন যে বোয়িং কোম্পানিতে নাকি অনুন্নত মানের পার্টস ব্যবহার করা হয়েছে। তাদের মধ্যেই অনেক এমপ্লয় এটা বলেন, আমরা জীবনে কখনো না তো বোয়িং কোম্পানির প্লেনে নিজেরা সফর করব, আর না আমাদের কোনো সন্তান সন্ততিদের সফর করতে দেব। তাহলে এটা কি ধরে নেওয়া যেতেই পারে যে অনেক আগে থেকেই বোয়িং কোম্পানির প্লেনে এরকম টেকনিক্যাল প্রবলেম আছে? একটা রিপোর্টে বলা হয় 2012-13 সালে ভারতের এয়ার ইন্ডিয়া কোম্পানিকে যে সমস্ত বোয়িং কোম্পানির প্লেন সরবরাহ করা হয়েছে, সেই প্লেনগুলির মধ্যে নাকি টেকনিক্যাল প্রবলেম ছিল, আর সেই প্লেনগুলোর মধ্যেই এটা একটা প্লেন। তাহলে এটাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কেন গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল? তাহলে কি এটা টেকনিক্যাল যে টিম ছিল তাদের ফল্ট? আমরা এখন কার কাছে প্রশ্নের উত্তর খুঁজব? যেটা প্লেনের ব্ল্যাক বক্স, অর্থাৎ যেখান থেকে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যাবে, তার যে রিপোর্ট সেটা কিছুদিনের মধ্যেই চলে আসবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা যাঞ্চ করছেন, সাথে সাথে তাকে ইউকে এবং ইউএস এর টিমও অ্যাসিস্ট করছে। সেখানে আমরা আর কিছুদিনের মধ্যে অর্থাৎ 10-12 জুলাই নাগাদ এর সঠিক উত্তর পাবো। এখন আমরা গভর্নমেন্ট তথা এয়ার ইন্ডিয়ার কাছে এই প্রশ্ন তো করতেই পারি যে যদি বোয়িং কোম্পানির যে বিমান, তাতে যদি এরকম টেকনিক্যাল ডিফেক্ট দেখাই দিয়েছিল, তাহলে সেগুলি ঠিকঠাক কেন পরীক্ষা নিরীক্ষা করা হয়নি? কে 242 জন, শুধু তো 242 জন নয়, বরং হস্টেলে যে মানুষগুলো ছিল তাদের মধ্য থেকেও সরকারি আঁকড়া অনুযায়ী প্রায় 30-35 জনের মৃত্যু ঘটেছে, অর্থাৎ প্রায় টোটালি 270 জনেরও অধিক মানুষ অকালে প্রাণ হারায়। আজকে এই দায় কে নেবে? মানুষ যারা স্বপ্ন দেখে যে আমরা বিমানে চড়বো, আমাদের মতো যারা সাধারণ মানুষ, তারা আগামী দিনে কোন সাহসে বিমানে ভ্রমণ করবে? কোন কোম্পানি তাদেরকে সেফলি ল্যান্ড করাবে? এই ভরসা কাদের থাকবে? সমস্ত মানুষ যারা ওই বিমানে ছিল, তারা তো কেউ ভাবেনি কয়েক সেকেন্ডের মধ্যে তাদের জীবনটা এরকম তছনছ হয়ে যাবে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সাথে সাথে গভর্নমেন্ট তথা এয়ার ইন্ডিয়া এবং বোয়িং কোম্পানি উভয়কেই সচেতন হতে হবে। আগামী দিনে একটি অবলা প্রাণও যেন তাদের ভুলের কারণে মানুষকে পৃথিবী ছাড়তে না হয়, এই আশা রেখে আজকের আমাদের এই ভিডিও আবার বন্ধুরা ভালো করে দেখুন এবং আপনারাই কমেন্টে জানান যে এতে ফল্ট কার ছিল। ধন্যবাদ।